নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটা কলমি শাকের রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য কিছুটা কলমি শাক খুব ভালো করে বেছে ধুয়ে আমি এখানে নিয়ে এসেছি, আর সঙ্গে একটা পেঁয়াজ আর আলু নিয়েছি। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো রান্না করতে করতেই দেখিয়ে দেবো। এখন চলুন শাকগুলোকে ভালো করে কেটে, পেঁয়াজ আলুটা কেটে রেডি হয়ে আসছি। বন্ধুরা, শাকগুলো খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছি, আর এখানে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। চলুন রান্নাটা এবার শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। কড়াইটা তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু থেতো করা রসুন, রসুনটা একটু ভাজা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু। খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই সাইডটায় আমি দিয়ে দেব একটু চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। চিংড়ি মাছটাকে একটু সাইড দিয়ে ভেজে নেব, কেননা চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, শক্ত হয়ে যায়। এবার সব একসঙ্গে আমি আরেকটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এবার শাকগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য নুন। আগে সামান্য দিয়েছিলাম, আর এখন কিছুটা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হবে। একটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একদম কম করে। 3-4 মিনিট রান্না হোক, ফেরত এসে দেখাচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকাটা খুললাম। কলমি শাক রান্না একদম রেডি হয়ে গেছে। এই সময় আপনারা চাইলে সামান্য একটু মিষ্টি দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। আমি এই কলমি শাকে মিষ্টি দিলাম না, কারণ রসুন পেঁয়াজ আছে। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। কড়ার থেকে শাকটা নামিয়ে নিয়েছি। রান্না করলাম কলমি শাক। আপনারা দেখলেন রেসিপিটা কিভাবে করলাম। এভাবে রান্না করে আপনারাও একদিন খাবেন, খুব ভালো লাগবে আশা করি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।